This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানি নিয়ে আরো কড়া কমিশন। আজ বিকেল 5টার মধ্যে সব বকেয়া নোটিশ পাঠাবার নির্দেশ। রবিবার বিকেলের মধ্যে বাড়িতে নোটিশ পৌঁছানোর নির্দেশ। 7 দিনের মধ্যে তথ্য আপলোড শেষের নির্দেশ কমিশনের। গতকাল সিইও দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। সূত্রে খবর, সিইও দপ্তর থেকে এসআইআর এর অতিরিক্ত সময় চাওয়া হয়নি। অবজারভাররা বৈঠকে কাজের অগ্রগতির রিপোর্ট দিয়েছেন। সূত্রে খবর, জ্ঞানেশ কুমার অবজারভারদের কড়া নির্দেশ দিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার ফের একবার বলেছেন, তালিকায় কোনো অবৈধ ভোটার থাকবে না, কাজ করিয়ে নেওয়াই তাঁদের দায়িত্ব। তাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। ২৪ পরগনা নিয়ে একাধিক অভিযোগ থাকলেও সেই সমস্যা অবজারভারদেরই সমাধানের নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ কুমার। সমস্ত শুনানি ও নথিপত্র আপলোডের কাজ আগামী 7 দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। 2-3 দিনের মধ্যে জেলার মাইক্রো অবজারভারদের শুনানি কেন্দ্র থেকে প্রত্যাহার করা হবে। শুনানি পর্বের শেষে ফের বিএলও অ্যাপে নয়া অপশন আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স। আপলোডের দায়িত্ব কার? নতুন অপশনে বিভ্রান্তি বিএলওদের মধ্যে। এতদিন এইআরও ও ইআরওরাই নথি আপলোড করতে, তাহলে কি তারা এতদিন নথি আপলোডই করেননি? শুনানি পর্বের শেষে কেন এই অপশন? প্রশ্ন বিএলও ঐক্যমঞ্চে। আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স। আমরা সবাই জানি যে এখন হিয়ারিং পর্ব চলছে এবং শেষের দিকে গিয়ে পৌঁছে গেছে। আগামী 7 তারিখ শেষ হবে, নির্ধারিত সময় এটাই দেওয়া আছে। কিন্তু একবারে শেষের দিকে এসে হঠাৎ করে বিএলও অ্যাপে আবার আপডেট করা এটাও বোঝা যাচ্ছে না। এবং এই আপলোডটা কারা করবে সেটা নিয়ে কিন্তু স্পষ্টভাবে কোনো নির্দেশিকা নেই। দিন ধরে যে হিয়ারিংটা হয়ে গেল, তাহলে তাদের ডকুমেন্টসগুলো কারা আপলোড করবে? সেই দায়িত্ব তো ছিল ইআরও বা এইআরওতে। তারা কি আপলোড করেননি এতদিন পর্যন্ত? না হলে হঠাৎ করে বিএলও অ্যাপে এই ধরনের নতুন করে অপশন নিয়ে আসতে হলো কেন? মাধ্যমিকের সঙ্গে যুক্ত শিক্ষকদের বিএলও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি। কমিশনকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষার সময় এসআইআর এর কাজে যুক্ত শিক্ষকদের পূর্ণ সময়ের জন্য পাওয়া না গেলে কিভাবে পরীক্ষার ব্যবস্থা হবে? প্রশ্ন রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদকে অন্ধকারে রেখে বিএলও নিয়োগ হয়েছে বলে দাবি পর্ষদ সভাপতি। রাজ্যে মাত্র 20,000 শিক্ষক এসআইআর এর কাজ করছে, তাহলে পরীক্ষার ক্ষেত্রে অসুবিধা কোথায়? পাল্টা প্রশ্ন তুলেছে সিইও দপ্তর। এসআইআর প্রসেস চলছে, সেটা একটা এক্সারসাইজ। সেই এক্সারসাইজটা একটা স্ট্যাচুটারি এক্সারসাইজ, আর আমাদের মাধ্যমিক পরীক্ষাটাও একটা স্ট্যাচুটারি এক্সারসাইজ। সেই জন্য আমরা জেলা প্রশাসনের কাছে আবেদন করেছি যে আপনারা যে অফিসার ইনচার্জ দেওয়া হয় সেই যদি একই ব্যক্তি হয়, আমাদের কিন্তু পরীক্ষা চলাকালীন সেই অফিসার ইনচার্জদের ছাড়তে হবে সম্পূর্ণ সময়ের জন্য, সারা দিনের জন্য। শুধুমাত্র একবার এসে সই করে চলে যাওয়া নয়, পুরো পর্যবেক্ষণের জন্য থাকতে হবে। এই টিচারদের যদি আমরা না পাই, তাহলে ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা ব্যবস্থা আমরা কিভাবে পরিচালনা করব, এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই চিঠিগুলো লেখা। আমার কাছে সত্যিই কোনো ডেটা যেহেতু নেই, সেই জন্য যেহেতু এই বিষয়টা আমাদের অবচরেই সেই অর্থে হয়েছে, বিকজ জেলা থেকে এটা স্কুল থেকে হয়েছে, এবং আমরা এই বিষয়ে যেহেতু অভিহিত নই, আমাদের কাছে যেগুলো আছে অ্যাপ্রক্সিমেট খবর আছে। যেহেতু এই অর্ডারটা কোর্টের অর্ডারে, আমার টিচাররা রিলিজড হবে, আমার অফিসাররা রিলিজড হবে। আমি পরীক্ষার দিনে আমার অফিসার ইনচার্জকে পাবো এবং আমি আমার টিচারদের পাবো, কারণ এটাই হচ্ছে অঙ্গীকার ইলেকশন কমিশনের। এটা নির্বাচন কমিশন আর তৃণমূল কংগ্রেসের ভেতরের ব্যাপার। আমি খুব বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলবো, তৃণমূল কংগ্রেস চাইছে যেন তেন প্রকারে এসআইআরটা যেন না হয়। আমরা ছোটোবেলায় যখন পড়তে যেতাম মাস্টারমশাইয়ের কাছে, কিছু ছাত্র ছিল কোনো পড়া করে আসতো, তারা বলতো একদিন পেট ব্যথা, একদিন দাঁত ব্যথা, একদিন নখ ব্যথা। তো তৃণমূল কংগ্রেসের অজুহাত থেকে তাই মনে হচ্ছে, কখনো এই ব্যথা কখনো ওই ব্যথা, যেন তেন প্রকারে এসআইআরটা যেন বন্ধ হয়। তার নানা অ্যালিবাই দিচ্ছে তারা। নির্বাচন কমিশন ঠিক করবে কি করা যাচ্ছে।